ঋতুস্রাব শব্দটি সর্বসমক্ষে উচ্চারণ করতে এখনও কুণ্ঠাবোধ করেন বহু মানুষ। এখনও বহু পরিবারে খোলাখুলি পিরিয়ড নিয়ে আলোচনা করা হয় না। এখনও বহু জায়গায় প্যাডের পরিবর্তে সঠিক স্বাস্থ্যবিধি না মেনে কাপড় ব্যবহার করেন অনেকে। ফলস্বরূপ আক্রান্ত হন নানা ধরনের শারীরিক সমস্যায়। প্রত্যন্ত গ্রামাঞ্চলে মহিলারা হয়তো সামান্য কিছু সিমটমস, হয়তো পিরিয়ড ইরেগুলার হচ্ছে, পেটে হয়তো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পেন করছে, এগুলো তারা নর্মাল ভেবে ফেলেন। এইটাই যে নর্মাল নয়, তাদের যে ডাক্তার দেখানোটা প্রয়োজন সেটা তারা ঠিক ভাবেন না। গ্রাম হোক বা শহর, মানুষের মধ্যে এখনও পিরিয়ড নিয়ে ভুল ধারণা রয়েছে। এই পিছিয়ে পড়া সমাজকে বদলানোর দায়ভার কাঁধে তুলে এগিয়ে চলেছেন কিছু মানুষ। আমাদের সাথে আজকে জিও বাংলায় আবারও পেয়ে গেছি প্যাডম্যান অফ বেঙ্গল এবং সোশ্যাল ওয়ার্কার শোভন মুখার্জিকে। ওয়েলকাম টু জিও বাংলা। নমস্কার। সালটা 2017। মাত্র 19 বছর বয়সে সমাজ সেবার পথে পা রাখেন শোভন। ট্রান্সজেন্ডারদের জন্য পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা করেছিলেন। নাম দেন ত্রিধারা। তখনই কবি কলম ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে তিনি এবং তার বন্ধুরা লেখনীর মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের কণ্ঠস্বর তুলে ধরতেন। রিকশাওয়ালা, যৌনকর্মী, এলজিবিটিকিউ সম্প্রদায় কেউ বাদ যেত না তাঁদের কলম থেকে। দেখো, 2017 থেকে যে জার্নিটা শুরু, সেটা হয়তো এখনও কন্টিনিউ করছে, কিন্তু তার মধ্যে কিছু চেঞ্জেস এসেছে। আমার মূলত যে কাজ সেটা হচ্ছে মানুষকে সচেতন করা, বিশেষ করে কিশোরীদের এবং মেয়েদেরকে সচেতন করাই হচ্ছে আমার মেন কাজ। তারা যাতে মাসিককালীন সময় সুস্থ থাকে, নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে, এটাই হচ্ছে আমার মিশন। এবারে এই মিশনের সাথে কিছু জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই সেশন করতে গিয়ে মেয়েদের কাছ থেকে শোনো, দাদা তো তুমি আমাদেরকে বোঝাচ্ছ বা শেখাচ্ছ যে পুরনো বা নোংরা কাপড় ব্যবহার না করি, যাতে স্যানিটারি প্যাডটা 5 ঘন্টা ছাড়া পরিবর্তন করি, কিন্তু এত দাম দিয়ে প্যাড কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। তো তুমি যদি কিছু ব্যবস্থা করতে পারো খুব ভালো হয়। তো সেই থেকেই আবার একটা নতুন প্রজেক্টের শুরু। এইটা বলতে গেলে প্রায় 3 বছরের উপর হয়ে গেল। ঘরে ঘরে স্যানিটারি প্যাড নামে একটা প্রজেক্ট, যেখানে মেয়েরা খুব স্বল্প মূল্যে স্যানিটারি প্যাড পাবেন এবং এই কাজের সাথে যুক্ত থাকবেন কিন্তু মেয়েরাই, মানে মেয়েরাই স্বনির্ভর হবে, মেয়েরাই সুরক্ষিত থাকবে। তো তার জন্যই এই প্রজেক্টের নাম ঘরে ঘরে স্যানিটারি প্যাড। আজ সমাজ সেবার সেই যাত্রাপথে সঙ্গে নেই তাঁর মা, সবচেয়ে বড় সঙ্গী সহযাত্রী যিনি ছিলেন। মায়ের মৃত্যুর পর শোভন শুরু করেছেন মা অ্যান্ড অ্যাফলেটাস ফাউন্ডেশন। সবকিছুর পেছনেই একটা জিনিস যেটা প্রয়োজন, সেটা হচ্ছে পুঁজি। এই যে তুমি এত ভাবছো, লোকের জন্য এত করার কথা ভাবছো, এত নতুন নতুন পদক্ষেপ নিচ্ছ, পুঁজি কিভাবে ব্যবস্থা? দেখো, প্রথম যখন কাজ শুরু করি সেটা সবটাই মানে পরিবারের সাপোর্ট বলো বা নিজে অনেক লড়াই করে, নিজে চাকরি করে সেই জিনিসগুলো করা। পুঁজি বলতে এখন প্রচুর মানুষ আমাদের সাপোর্ট করেন, প্রচুর কোম্পানির আমাদের পাশে এসে দাঁড়ান, যে এই কাজগুলো তারা জানেন যে করাটা কতটা প্রয়োজন। এবার সেই যে সহযোগিতা আমরা পাই সেটা সম্পূর্ণভাবে একদম অ্যাওয়ারনেস, মানুষের যে প্রয়োজন সেগুলো পৌঁছে। যেমন আমাদের স্কুল রয়েছে, সেই স্কুল তৈরি করা থেকে শুরু করে মেয়েদেরকে সচেতন করা, মেয়েদেরকে বহু জায়গায় বিনামূল্যে স্যানিটারি প্যাড দেওয়া। শুধু কোম্পানি বা ইন্ডিভিজুয়াল মানুষেরা না, অনেক অর্গানাইজেশন, এনজিওরাও কিন্তু আমরা একসাথে একটা প্ল্যাটফর্ম মিলে কাজ করছি। কারণ এখানে আমরা যদি একে অপরের হাত না ধরে এগিয়ে যাই, কোনোদিন আমার একার পক্ষে কোনো লড়াই জেতা সম্ভব না। অনেক কিছু হারিয়েও, বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়েও থেমে যাননি শোভন। উল্টে সমাজের জন্য লড়াইটা হয়ে উঠেছে আরও ব্যক্তিগত, আরও দৃঢ়। এই সমাজকে বার্তা দেওয়ার জন্যই তুমি একটা গাড়ি রয়েছে তোমার, যে গাড়িটা নিয়ে তুমি আজকেও এসছো। গাড়ি নিয়ে জানতে চাইবো, খুব সুন্দরভাবে আঁকা রয়েছে, লেখা রয়েছে গাড়িটা। দেখো, গাড়িটা হচ্ছে, আমি আইসি মেটেরিয়াল বলি। আমার এই গাড়িটা যখন গ্রামাঞ্চলের ভিতর দিয়ে যায়, মানুষজন পড়েন, শুধু গ্রামাঞ্চল কেন, আমার শহরের কোনো জায়গাতেও গাড়িটা যদি সিগনালে দাঁড়ায় সেখানে মানুষজন পড়েন। একদিকে গাড়ির মাসিক সচেতনতা নিয়ে লেখা রয়েছে, বা গাড়ির উল্টো দিকে বাল্যবিবাহ নিয়ে আঁকা রয়েছে। গাড়িটা আমার বহুদিনের আমাদের টিমের শখ ছিল, একজনের সহযোগিতায় এই গাড়িটা আমরা পাই এবং এই গাড়িটা হাতে পুরো যিনি এঁকে দেন তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানি সবসময়। শুধু গাড়িটা আঁকা নয়, গাড়িটার মধ্যে একটা অ্যাওয়ারনেসের জন্য যা প্রয়োজন সবকিছু গাড়িটার মধ্যে রয়েছে। অনেক সময় পাওয়ার সাপ্লাইতে সমস্যা যদি হয়, সেই পাওয়ার সাপ্লাইয়েরও ব্যবস্থা গাড়িটার মধ্যে রয়েছে।
সচেতনতা করতে গিয়ে কোনো বাধা যেন আমাদের না আটকাতে পারে, তার জন্য এই বাধা আটকানোর জন্য এই একটা ব্যবস্থা করা। বাধা আটকানোর জন্য অনেক ব্যবস্থাই তোমরা করেছো, তোমরা এইভাবেই এগিয়ে চলেছো। এরপর আর কি কি প্ল্যান রয়েছে নিজের এনজিও নিয়ে, আর কি কি? দেখো, আমাদের অর্গানাইজেশনের মোটিভই হচ্ছে নারী সুরক্ষা, শিশু সুরক্ষা এবং পরিবেশকে কিভাবে বাঁচানো যায়। আমাদের ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হয় সুন্দরবনে এবং সেই কাজও করেন মহিলারা। তাদের মাসিক সচেতনতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জিনিস শেখানো হয়, তাদের সারা বছর স্যানিটারি প্যাড প্রোভাইড করা হয়, তারা যাতে সুস্থ থাকে সেদিকটাও চেষ্টা করা হয়। ঠিক তেমন আমাদের স্কুল রয়েছে যেখানে বাচ্চারা নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করে। সেই গ্রামের যারা অ্যাডোলেসেন্ট রয়েছে তাদেরকেও বিভিন্নভাবে গাইড করা হয় এবং কিছু সময় ছেলেদেরকেও আমরা গাইড করি, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কিন্তু শিশু শ্রমে এগিয়ে যাচ্ছে। পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে কাজ পাওয়া যায় নাকি? তার থেকে ভালো আমি 12 বছর 13 বছর বসে কাজে চলে যাচ্ছি, 2 পয়সা উপার্জন করছি। কিন্তু একটা সার্টেন টাইমের পর গিয়ে বোঝা যায় পড়াশোনাটা কেন প্রয়োজন, শিক্ষাটা প্রয়োজন আছে সমাজকে উন্নত করতে গেলে। তো সেইটাও আমরা একইভাবে করছি। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য এবং আমাদের জন্য এত ভাবার জন্য, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ এখন তুমি একেবারে সকলের ঘরের ছেলে বলতে পারি, কারুর ছেলে, কারুর ভাই, কারুর দাদা, সবার ভীষণ আপনজন। এভাবেই এগিয়ে চলো, আবারও নিশ্চয়ই দেখা হবে। আর দর্শকদের জন্য বলবো কেমন লাগলো এপিসোডটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়। নমস্কার।